স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন আহতদের নিয়ে, আর আহতদের এই মুহূর্তে পরিস্থিতি একটু জানাবেন আমাদের। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের সামনে এবং কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এই মেডিকেলে এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন যারা যারা এখানে ভর্তি হয়েছেন। আমরা জানতে পেরেছিলাম যে কাল রাতে কিন্তু 5 জন নয়, মোট 11 জনকে এখানে ভর্তি করা হয়েছিল, যাদের মধ্যে 4 জন কিন্তু সকালে রিলিজ পেয়ে চলে গিয়েছেন। তবে বাকি যে 7 জন রয়েছেন তাদের মধ্যে কিন্তু একজনের অবস্থা খুব গুরুতর, তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং বাকিদেরকে কিন্তু রাখা হয়েছে সাধারণ ওয়ার্ডে। এবং কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে কিন্তু ভিজিট করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেখানে 6 জনকে দেখেছেন এবং এরপরে কিন্তু বাকি যে 6 জন বাকি একজন রয়েছেন আইসিইউতে, তাকেও তিনি ভিজিট করে দেখেন এবং বের হয়ে এসে আমাদেরকে জানান যে যারা এখানে ভর্তি আছেন এবং যার সার্জারি হয়েছে তারা সবাই সুস্থ আছেন এবং কারো এখন মৃত্যু সংখ্যা নেই এবং তারা সবাই অনতিবিলম্বে সুস্থ হয়ে ফিরে যাবেন। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই যে হামলা হয়েছে গাজীপুরে, সেই হামলার কিন্তু সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করা হবে। এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ডিএমপি কমিশনের সাথে কথা বলছেন ঢাকা মেডিকেলের যে পরিচালক তিনি, এবং জানাচ্ছেন বিস্তারিত অবস্থা কি হয়েছে এবং কি অবস্থা রয়েছেন যারা রোগীরা ভর্তি আছেন। এবং যে 7 জন ভর্তি আছেন এরা সবাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, যারা গতকাল আহত হয়েছেন গাজীপুরে। এবং যে 11 জন ভর্তি করা হয়েছিল এদের মধ্যে কিন্তু এই 7 জনের অবস্থা এখনো কিছুটা সংকটজনক বলেই হাসপাতালে রাখা হয়েছে। এবং একটি বড় বিষয় হচ্ছে যে যারা এখানে ভর্তি হয়েছেন এদের মধ্যে যে আইসিইউতে আছেন তার বিষয়ে কিন্তু সকাল থেকে শঙ্কা থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বের হয়ে জানিয়েছেন যে ডাক্তাররা নিশ্চিত করেছেন যে তিনি এ যাত্রা বেঁচে যাচ্ছেন, তবে তার উপর হামলা যেটা হয়েছে সেটা খুব গুরুতর হামলা ছিল। এবং এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই অ্যাটেম্পট টু মার্ডারের জন্য যারা যারা জড়িত আছেন তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। এবং এই যে ঢাকা মেডিকেলে যারা ভর্তি আছেন এদের মধ্যে বাকি 7 জন কখন রিলিজ হবে তা কিন্তু এখনো জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফয়সাল আপনাকে।